তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই, কিন্তু মিডিয়াতে যেভাবে কভারেজ হয়েছে গত কয়েকদিন, যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে। একাত্তর টেলিভিশন তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। গণমাধ্যমের নেতা মালিকরা, গান গাওয়া লোকরা হাসিনাকে যে সার্ভিস দিয়েছে 360 ডিগ্রি ঘুরে গিয়ে এখন তারেক রহমান এবং বিএনপিকে সেই সেবা দেওয়া শুরু করছে। তারেক রহমানের মেহের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকায়। আওয়ামী আমলে আমরা দেখেছি যে গণমাধ্যম দালালি করতে করতে, চাটুকারিতা করতে করতে, চামচামি করতে করতে এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, টেলিভিশন, গণমাধ্যমের উপরে মানুষের আস্থা চলে গেছে। মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করা, কিন্তু সেটাই তারা করেছে। এক সময় যে মিডিয়াগুলো সারাক্ষণ আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ মুজিবের গুণকীর্তি গাইত এবং গেল 17 বছর বিএনপিকে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক দল বলে প্রচার করে আসছিল, আজ যে মিডিয়াগুলো সবকিছু বাদ দিয়ে সারাক্ষণ তারেক রহমানের পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে, অথচ একসময় এই মিডিয়াগুলোই শেখ হাসিনার নির্দেশে তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বলেছিল। এমনকি প্রথম আলোর মতো পত্রিকায় বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে কার্টুন তৈরি করেছিল। দর্শক, মিডিয়ার কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে সত্যগুলো মানুষের সামনে তুলে ধরা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মিডিয়াগুলো কতটা জনগণের সামনে সত্য তুলে ধরে, নাকি ক্ষমতাসীনদের চাটুকারিতা করে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ প্রচার করায় বাংলাদেশের মিডিয়ার পেশাদারিত্ব নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। লন্ডনে অবস্থিত বিবিসির সাবেক সাংবাদিক সাবির মুস্তফা বলেন, তারেক রহমানের দেশে ফিরে আসাটা রাজনৈতিকভাবে তাৎপর্য রয়েছে, তবে মিডিয়া অন্য সবকিছু বাদ দিয়ে সারাক্ষণ একই নিউজ এবং লাইভ করায় বিষয়টা অতিরঞ্জিত করে ফেলেছে। তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই, কিন্তু মিডিয়াতে যেভাবে কভারেজ হয়েছে গত কয়েকদিন, আমার মনে হয় এটা ইংরেজি একটা শব্দ আছে ওভারকিল। এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে, এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া যে, এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা, এটা দেখে আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। তারেক রহমানের পাশাপাশি তারেক রহমানের বিড়াল নিয়েও বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে সংবাদ প্রচার হয়। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন মিথ্যা মামলায় দেশে আসতে পারেননি তারেক রহমান। তখন লন্ডনে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন তারেক রহমান। এতদিন তারেক রহমান কোন টেবিলে বসে রাজনৈতিক বক্তব্য দিতেন এগুলো প্রচার করা হয় মিডিয়ায়, যেমনটা গত 17 বছর শেখ হাসিনার জন্য করেছিল মিডিয়া। শেখ হাসিনা গণভবনে মাছ ধরে, সবজি উৎপাদন করে, হাঁস মুরগি লালন পালন করে এগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরে গেল 17 বছর গণমাধ্যমের মালিক এবং সাংবাদিকরা আওয়ামী লীগের চাটুকারিতা করে আসছিল। এ বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত 17 বছর মিডিয়া আওয়ামী লীগের চাটুকারিতা করে শেখ হাসিনাকে একজন স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, যা গণতন্ত্র এবং মিডিয়ার জন্য হুমকির কারণ ছিল। গণমাধ্যমের নেতা মালিকরা, নোয়াবের, অমুক তমুক, গান গাওয়া লোকরা হাসিনাকে যে সার্ভিস দিয়েছে, সাডেনলি পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়ে এখন তারেক রহমান এবং বিএনপিকে সেই সেবা দেওয়া শুরু করছে। এর মাধ্যমে কিন্তু গণতন্ত্র এবং গণমাধ্যম দুটাই কিন্তু হুমকির মুখোমুখি পড়বে, এবং এটার মধ্য দিয়ে যেটা হবে, আবার একটা নতুন ফ্যাসিবাদ কায়েমের সম্ভাবনা তৈরি হবে। এত বেশি চাটুকারতার কারণে যেটা হচ্ছে, বিএনপিকে এবং তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করে ফেলবে, কারণ তারা এমন কিছু খবর সারাদিন তাকে ফিট করবে যেটা জনবিচ্ছিন্ন, যেটা জনগণের মনের কথা না। অতএব সেই জায়গাতেও বিএনপির পলিসি মেকার এবং তারেক রহমান আপনাকে পার্টিকুলারলি সতর্ক থাকতে হবে যে এইটা কোনোভাবে কাম্য না। ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকে খুশি করতে বাংলাদেশের মিডিয়াগুলো অতিরঞ্জিত সংবাদ প্রচার করে থাকে। এই সংবাদগুলোতে জনগণের মুখের কথা বা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, শুধুমাত্র রাজনৈতিক নেতাদের খুশি করতে তার গুণগীতি গাইতে থাকে মিডিয়াগুলো। আর এই নিউজগুলো দেখে খুশি হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাজনৈতিক নেতারা। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে তারেক রহমানের ফ্লাইট ট্র্যাকিং এর লাইভ প্রচার করতেও দেখা গেছে। আমি দেখলাম একটি টেলিভিশন, সম্ভবত একাত্তর টেলিভিশন, তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। ওটাও আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না, মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো নাকি, এটা ঠিকই আছে?
গত 17 বছর বিএনপির প্রতি মিডিয়ার যে অবিচার আচরণ ছিল, হঠাৎ করেই সেই মিডিয়াগুলো 360 ডিগ্রি ঘুরে এখন বিএনপির পক্ষে গুণকীর্তি করছে। 2022 সালের 19 নভেম্বর প্রথম আলো নিউজ করেছিল হাওয়া ভবনের বড় চোর এবং সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। অথচ এই প্রথম আলো এখন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে তারেক রহমানের মনে জায়গা করে নিচ্ছে। শুধু তারেক রহমান নয়, শেখ হাসিনা শাসন আমলে খালেদা জিয়াকে নিয়েও নানান অসম্মানমূলক নিউজ করেছিল মিডিয়াগুলো। আজ যে মিডিয়াগুলো তারেক রহমানের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে, ঠিক এই মিডিয়াগুলোই বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে কার্টুন ছবি তৈরি করেছিল, যা শুধু বিএনপি নয়, দেশের সকল সাধারণ জনগণের মনে কষ্ট দিয়েছিল। এই গণমাধ্যম মাসের পর মাস, দিনের পর দিন বেগম জিয়ার কার্টুন আঁকতো আপনার, এরকম মোটা, মানে মুখটাকে এরকম মোটা করে, ঠোঁটটা বাঁকা করে, যে বিশ্রী ধরনের কার্টুন আঁকতো। সেই যে গণমাধ্যম তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বানিয়েছে, যেই গণমাধ্যম বাংলাদেশকে মানে বেগম জিয়ার সময় অথবা বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই গল্প বয়ান তৈরি করেছে, সেই গণমাধ্যমের কাভারেজে দেখলাম মনে হচ্ছে এরা বরাবরই সব বিএনপির পক্ষে ছিল, এরা বরাবরই তারেক রহমানকে ভালোবাসতো, এরা বরাবরই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী মানুষ ছিল। বর্তমানে মিডিয়াগুলো যেভাবে বিএনপিকে নিয়ে নিউজ করছে, স্বৈরাচার শেখ হাসিনার সময় তার 10 ভাগের 1 ভাগও বিএনপির পক্ষে নিউজ করেনি মিডিয়াগুলো। এখন অনেকেই বলবে আওয়ামী লীগ সরকারের চাপের কারণে বিএনপির পক্ষে নিউজ করতে পারেনি মিডিয়াগুলো। যদি এমনটাই হয় যে সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেশের সবগুলো মিডিয়াকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হোক। মিডিয়াগুলোর টাইটেলে লেখা থাকবে সত্যের সন্ধানে প্রতিদিন, ন্যায়ের সন্ধানে 24 ঘন্টা, অথচ সত্য ন্যায় বাদ দিয়ে সারাক্ষণ তেলমারায় ব্যস্ত থাকে মিডিয়াগুলো। গেল 17 বছর শেখ হাসিনা চাটুকারিতা করেছিল, এখন তারেক রহমানের চাটুকারিতা করছে। লন্ডনে অবস্থিত বিবিসির সাবেক সাংবাদিক সাবির মুস্তফা বলেন, তারেক রহমান প্রায় সময় অনলাইনে বক্তব্য দিয়েছে, তাকে মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে দেখেছে। তিনি তো নেলসন ম্যান্ডেলা নন যে 27 বছর জেলে ছিলেন, মানুষ তাকে দেখেনি। করবেন। বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না যে 27 বছর জেলে ছিল, কেউ তাকে দেখেনি, কেউ তার কণ্ঠ শোনেনি। তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে, তাকে আপনি দেখছেন, তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে বাসে উঠছে, বাস থেকে নামছে, দৌড়ে চলে যাচ্ছে, বিড়াল নিয়ে সে বসে আছে। সো এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য, কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে। কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করার, কিন্তু সেটাই তারা করেছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তারেক রহমানের আগমনকে নিয়ে হাইপ তৈরি করার যৌক্তিক কারণ আছে, তবে মিডিয়া বিএনপির হাইপের সাথে মিডিয়ার হাইপ তৈরি করাকে অতিরঞ্জিত বলে মনে করছেন সিনিয়র সাংবাদিকরা। মিডিয়ার পেশাদারিত্ব থেকে বেরিয়ে এসে একজন মানুষকে বা দলকে কেন্দ্র করে যে সাংবাদিকতা করে, তার ফলস্বরূপ আমরা আওয়ামী লীগকে স্বৈরাচার হয়ে উঠতে দেখেছি, যা বাংলাদেশের রাজনীতির জন্য এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। পেশাদারিত্ব ক্ষুণ্ণ করে সাংবাদিকতা করা, যেটা আওয়ামী আমলে আমরা দেখেছি যে গণমাধ্যম দালালি করতে করতে, চাটুকারিতা করতে করতে, চামচামি করতে করতে এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, টেলিভিশন, গণমাধ্যমের উপরে মানুষের আস্থা চলে গেছে। বিটিভিকে মানুষ বাতাবি লেবুর টেলিভিশন বলতো। কেন মানুষ ইনক্রিজিংলি সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত হচ্ছে? কারণ মানুষ এই জিনিসগুলো দেখতে পছন্দ করে না, তারা এগুলোর জন্য প্রস্তুত না, এই দালালি, চামচামি। বাংলাদেশের মিডিয়ার এমন পক্ষপাতিত্ব আচরণ, যেই দল ক্ষমতায় থাকবে তার চাটুকারিতা করা, মিডিয়ার এমন অপেশাদারিত্বের কারণে বাংলাদেশের জনগণ মিডিয়া থেকে দিন দিন আস্থা হারিয়ে ফেলছে। তবে এখানে একদিকে মিডিয়াগুলো যেমন নিজে থেকে ক্ষমতাসীনদের চাটুকারিতা করে, তেমনি অন্যদিকে ক্ষমতাসীনরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং গত 17 বছর চেষ্টা করেছে। এই ক্ষেত্রে মিডিয়ার স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে সাংবাদিকরা। না, এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না, এরা যে পরাধীনভাবে, মানে জন্মটাই পরাধীন। লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরা যাতে ছোট মেয়েটা মারা গেল, আজকে বড় মেয়েটাও মারা গেছে, এটাও একটা স্টোরি হইতে পারতো। পরিশেষে বলবো, মিডিয়ার কাজ হচ্ছে সত্য যাচাই করে সত্যটা মানুষের সামনে তুলে ধরা। যারা ক্ষমতায় থাকবে তাদের চাটুকারিতা না করে তাদের কাছে প্রশ্ন করা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মিডিয়ার দায়িত্ব। বাংলাদেশের মিডিয়া হয়ে উঠুক সাধারণ জনগণের আস্থার জায়গা, সেই প্রত্যাশা করছি। দর্শক, বাংলাদেশের মিডিয়া সম্পর্কে আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন।